আমি আল্লাহ তাআলা আসমানের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে সবগুলো তারকা দিয়ে সাজাইলাম। এই তারকা কতগুলো তারকা বলা যায় না। রব্বে কারীম বলেন এর নিচে সূর্য আছে, তার নিচে চাঁদ আছে। দুনিয়ার থেকে যে চাঁদ আমরা দেখি, চাঁদ 13-9 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে যে সূর্য আমরা দেখি, সূর্য 13 লক্ষ গুণ বড়। আর যে তারকাগুলো তাকায় তাকায় দেখি, এক একটা তারকা এত বড় এত বড়। একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যায়। ধারণা করতে পারেন কত বড় এই তারকা। আল্লাহ তাআলা কতগুলো বানাইছেন। রব্বে কারীম বলেন, রাসূল আরবি বলেন, এগুলো গণে শেষ করতে পারবো না। এটা প্রথম আসমানের নিচে, এর উপরে প্রথম আসমান। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের 7 আসমানের দিকে তাকিয়ে দেখো। আমি আল্লাহ তাআলা এক এক করে 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 7 আসমান বানাইলাম। প্রথম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া। দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়া। তৃতীয় আসমান আল্লাহ বানিয়েছেন তামা দিয়া। চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়া। পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে। সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। সপ্তম আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়ে। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাকের আসমানের মধ্যে কোনো ভুল বের করতে পারো কিনা। একবার তাকিয়েছো, হয় নাই রে গোলাম, আরেকটা বার তাকিয়ে দেখো। আমি আল্লাহ পাকের আসমানটার দিকে বৈজ্ঞানিক নজর দিয়ে দেখো, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে দেখো, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে দেখো। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের আসমানের দিকে নজর দিয়ে দেখো, ভুল বের করার সম্ভাবনা। এগুলো বানাইছেন কে? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন, আরো জোরে বলেন। 7 আসমান কে বানাইছেন? জোরে বলেন। 7 জমিন কে বানাইছেন? নদী নালা গাছপালা কে বানিয়েছেন? এই পশু প্রাণী কে বানিয়েছেন? আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলেন। গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে এত পর্যন্ত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়ার মধ্যে থাকবে। এতগুলো মানুষ আল্লাহ তাআলা বানাইলেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই, কারো আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে কারো ছাপের মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, কারো চলাফেরার সাথে কারো চলাফেরার মিল নাই, কারো অভ্যাসের সাথে কারো অভ্যাসের মিল নাই। রব্বে কারীম বলেন, এত বিচিত্র করে বানাইলাম আমি আল্লাহ। কে বানাইছে? একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে, কে বানাইছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কে বানাইছে? আরো জোরে বলেন না, কে? রব্বে কারীম বলেন, আমার পরিচয় আরো আছে। আমি আল্লাহ তাআলা শুধু এক আর একক নয়, বেনিয়াজ, অমুখাপেক্ষী নয়। আমি আল্লাহ তাআলা এত অমুখাপেক্ষী। হিন্দুরা যে মূর্তি বানায়, নিজেরা মূর্তি বানাতে পারে না, কাউকে মূর্তি বানাতে হয়। আবার মূর্তি বানালে সে নিজে নিজে দাঁড়াতে পারে না, পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। আমার আল্লাহ কেমন বেনিয়াজ! কেউ বানাইছেন আল্লাহকে? কেউ সৃষ্টি করেছেন? আস্তে, আরো আস্তে কোন, আরো আস্তে। রব্বে কারীম এবার আরো ক্লিয়ার করে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
আমি আল্লাহ তাআলা এমন অমুখাপেক্ষী, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। রব্বে কারীম বলেন, আমার দুনিয়ায় কোনো সন্তান নাই, আমার কোনো বাবা নাই। ইহুদিরা যাদেরকে খোদা মানে এদেরকেও বাবা আছে, আবার এদেরও সন্তান আছে। খ্রিস্টানরা যাদেরকে খোদা মানে এদেরকেও বাবা আছে, এদেরও সন্তান আছে। আল্লাহ তাআলা বলেন, আমার বাবাও নাই, আমি আল্লাহর সন্তান নাই। সর্বশেষ আমি আল্লাহ পাকের পরিচয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এবার বুঝে শুনে উত্তর দেন, আল্লাহ কয়জন? এতক্ষণ তালে তালে দিয়েছেন, এবার বুঝে উত্তর দিয়েন। পরে একটা প্রশ্ন করব, এই প্রশ্নে প্যাচ লাগায়েন নাই মিয়া, সাউন্ড বাড়াও, কমায় রাখো কেন মিয়া? কয়জন আল্লাহ? সবাই উঁচা করতে পারে নাই, করে নাকি উঁচা করে নাকি দেখবেন তাকায় তাকায়, মনে করবে এই আল্লাহর দলের লোক না, শরীয়তের দলের লোক। কয়জন? আরো জোরে, কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? কাবা কয়টা? মুসলমানের দল কয়টা? কেমনে হইলো? কেমনে হইলো? কয়টা মুসলমানের দল? কেমনে? দলের শেষ আছে? আরে বাবা রে বাবা, কত দল আর কত নেতা! এমন নেতা বাংলাদেশে আছে ঠিক মতো কেন্দ্রীয় কমিটিও নাই, এমন নেতা। ঠিক না? কথা কন না কেন? ঠিক না? অফিস কই দুনিয়ার কেউ জানে না সে নেতা। আমি বলি অসুবিধা নাই, দল হোক, দল হলে সমস্যা না, সমস্যা ভিন্ন জায়গা। সমস্যা হলো এই দলের কারণে আমরা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমান আজকে দলে 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 বিভক্ত হয়ে মুসলমানদের ঐক্য নষ্ট করে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। ঠিক কিনা আওয়াজ করে? আমরা ছিলাম না, আমরা এমন অবহেলিত ছিলাম না। আরে মিয়া, আমেরিকা যখন আবিষ্কার হয় নাই, ভালো করে বুঝেন, আমেরিকা যখন আবিষ্কার হয় নাই, চীন, রাশিয়া, জাপান যখন আবিষ্কার হয় নাই, তখন গোটা বিশ্ব মুসলমান শাসন করেছে। আপনারা পারবেন না জোরে বলতে, আমি বুঝতেছি, ওয়াজ বুঝার লোক কমই যায়। ঠিক কয় দুইজন চারজন, বাকিরা কেন হুজুর গুলোকে ঠিক কইতে অসুবিধা হইতেছে? আপনার ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও এই কথাটাই ঠিক। ঠিক কিনা কথা বলে? মুরগির মতো জিমায় জিমায় জীবনটারে শেষ করছেন মিয়া। 16 বছর আওয়াজ না দিতে না দিতে এখন আওয়াজ দেওয়ার জাতি ভুলে গেছে। কি কথা বলে না কেন মিয়া? হ্যাঁ, রাগ করতেছে? শুনেন, শুধু চা গরম হইলে হয় না, পাত্র গরম হওয়া লাগে। কি বুঝছেন? কি বুঝছেন? ঠেকো তো করেন আগের মতো। চা গরম হইলে হয় না, পাত্রটাও কি হওয়া লাগে। এই জন্য সচেতন দোকানদার দেখবেন এই যে চায়ের কাপটা গরম পানি দিয়ে ধুয়ে দেয়। কেন? চার কাপ গরম থাকলে চাটা বেশিক্ষণ গরম থাকে। তাহলে যদি মনে করেন বক্তা আছে বরিশালের তন চিল্লানোর, হ্যাঁ একলা চিল্লাবে, আমরা চিল্লামো কেন? হ্যাঁ হ্যাঁ নিবে, আমি নেব। তাইলে খালি আমি চিল্লে যেতে পারবো, আপনারা চুপচাপ গাড়ি যাবেন আর কি। আমরা মুসলমান অনৈক্য ছিলাম না, এত দল আর এত মত এত পথ আমাদের মধ্যে ছিল না। এখন তো টুপির কারণে দল আলাদা। কথা বল না? গোল টুপির লোক বেশি থাকলে পাঁচকলকিওয়ালা হুজুরের ওয়াজ ভালো লাগে না। পাঁচকলকির শ্রোতা বেশি থাকলে গোল টুপিওয়ালা হুজুরের ওয়াজ ভালো লাগে না। গোল টুপি আর পাঁচকলের লোক বেশি থাকলে জালি টুপি আর কিস্তি টুপি হুজুরের ওয়াজ ভালো লাগে না। আছে না নেই ছিল? কথা কও। মূল গোড়া কোথায় এটা বুঝতে হবে। আমরা অনৈক্য ছিলাম না, আমরা এক ছিলাম। এ দেশ ইংরেজরা শাসন করতে এক সময়, যখন ভারত আর পাকিস্তান ভাগ হয় নাই। জানেন তো এটা কারা শাসন করত? ওরা 200 বছর শাসন করেছে। 200 বছর
শাসন করার পরে দিল্লি শাহী জামে মসজিদের বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক ঘোষণা দিয়েছিলেন, টোটাল ভারতবর্ষ দারুল হারব হয়েছে, মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজে আইন হয়েছে। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির এই এক ফতোয়ার কারণে মুসলমানের সন্তানেরা ঘর থেকে যার কাছে যা ছিল তা নিয়ে নেমে পড়েছে। সর্বশেষ ইংরেজরা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কোরআনের আলো সংসদে জালো, নাস্তিকদের আস্তানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির এক ঘোষণার কারণে ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আবার আসতে কয়, সন্দেহ আছে আপনাদের? ইতিহাসই তো জানেন না, আপনার ইতিহাস ঘুরায় দেওয়া হয়েছে। দে মাইক তোকে কাছে দেই। এই জাতি ইতিহাস জানে মাত্র 30-40 বছর আগের ইতিহাস, তাও ঠিক মতো জানে না, তাও এক চাটিয়ে ইতিহাস জানে। কথা বললেন? আমার তো মনে হয় ছোট ছোট বাচ্চা করে যদি দিগাই নবীকে কইবে বঙ্গবন্ধু। কথা বলেন না কেন? ডাইনেও বঙ্গবন্ধু, বামেও বঙ্গবন্ধু, সামনেও বঙ্গবন্ধু, পিছনেও বঙ্গবন্ধু। কথা বলেন? বাথরুমে গেলে ওখানে ওই এই নাম, নাম ছাড়া তো কোনো নাম নাই। তার মানে কি আমরা সব গরু ছাগল, মানুষ ওই একজনই আছে? আহারে জাতি, কি দিয়ে জাতিরে বুঝাবো? আমরা অনক্য ছিলাম না, কাফিররা আমাদেরকে অনক্য করেছে। কি করে? এটাই বোঝানোর জন্য ইতিহাস শুরু করলাম। এই ইংরেজরা যখন এই দেশ থেকে পালালো, ওরা চিন্তা করে দেখে যে মুসলমানদের অস্তিত্ব এত মজবুত কেন, এত শক্তি আসে কোথা থেকে? ওরা হিসাব করে দেখেছে মুসলমানরা কোরআনুল কারীম থেকে তাদের শক্তি অর্জন করে চেষ্টা করেছে কোরআন মিটিয়ে দেওয়ার, পারে নাই কোরআন মিটিয়ে দিতে। এরপরে শুরু করেছে মুসলমানদেরকে কি দিয়ে ঐক্য নষ্ট করা যায়। মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য সর্বপ্রথম কাজ করেছে ন্যাশনালিজমের স্লোগান এ সমাজে ছড়িয়ে দিয়েছে। কিসের স্লোগান? এই দেখছেন, এরা বুঝার লোক না, আমি বুঝতেছি। আজকে ওয়াজের টপিক ভুল হইছে আমার, এরা খালি কিচ্ছে কাহিনী হই না কান্না করবে এটারই লোক। আহারে জাতি, শুরুতে আমাদের ঐক্য নষ্ট করেছে এক স্লোগান দেয়া। বলেন সেই স্লোগানের নাম কি? ন্যাশনালিজম। বাংলাটা মনে রাখেন, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের স্লোগানটা কেমন? আপনি বলবেন বাংলাদেশি আমি, কেউ বলবে আমি ইন্ডিয়ান, কেউ বলবে চাইনিজ, কেউ বলবেন রাশিয়ান, কেউ বলবে পাকিস্তানি, কেউ বলবে আমি আরাবিয়ান, কেউ বলবে আমেরিকান, কেউ বলবে রাশিয়ান, কেউ বলবে জাপানিজ। এই স্লোগান দিতে 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 পরিস্থিতি এমন হয়েছে, যদি ভারতে কোনো মুসলমান নির্যাতিত হয়, বাংলাদেশ থেকে আমরা বলি তা ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। পাকিস্তানে কোনো মুসলমান নির্যাতিত হয়, আমরা বলি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, আমার বিষয় না। আবার যদি বাংলাদেশে কোনো মুসলমান নির্যাতিত হয়, পাকিস্তান আর ভারত থেকে বলা হয় ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। বাংলাদেশ না, ভারত নয়, চাইনিজ নয়, জাপান নয়, জার্মান নয়, আমেরিকা নয়, মালয়েশিয়া নয়, বিশ্বের কোন প্রান্তে যদি একজন মুসলমান নির্যাতিত হয়, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় না আমাদের গোটা মুসলমানদের আন্তর্জাতিক বিষয়। কেমনে? আপনি আর আমি যদি ওটা মানতে পারি না, নবীজি আজ থেকে 1400 বছর আগে বলেছেন, আল মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, গোটা পৃথিবীর মুসলমান একটা বডির মতো। ইনইশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইনইশতাকা রাসু ইশতাকা কুল্লু। নবীজি বলেন কোন মানুষ পুরো
পুরো মুসলিম জাতি একটা বডির মতো। যদি মুসলমানদের মাথায় ব্যথা হয়, কোন এক ব্যক্তির মাথায় ব্যথা হয়, পুরো শরীরে জর্জরিত হয়ে যায়। আবার যদি কারো চোখে ব্যথা হয়, পুরো শরীরটাই ব্যথায় জর্জরিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর মুসলমান কোন প্রান্তে যদি একজন মুসলমান নির্যাতিত হয়, তাহলে গোটা বিশ্বের মুসলমানদের এই ব্যথায় জর্জরিত হওয়ার কথা। আমি তো এই জন্য বলি, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে, আফগানের মুসলমান নির্যাতিত হচ্ছে, কাশ্মীরের মুসলমান নির্যাতিত হচ্ছে। মুসলমান ঘুমিয়ে আছে, প্রতিবাদটুকু করতে পারে না, কারণ সেই মানসিকতা কাফিররা পচন দিয়ে দাফন করে ফেলেছে। দাফন করে ফেলছে ওরা। ওরা ফাঁদ পেতেছে আর আমরা ওদের ফাঁদে পা দিয়েছি। ইসলামের ইতিহাস হলো, ইসলামের থিওরি হলো, দেশ পরিচালনার জন্য বর্ডার থাকবে, দেশীয় সিস্টেম থাকবে, কোন দেশের নাম বাংলাদেশ থাকবে, কোন দেশের নাম পাকিস্তান থাকবে, কোন দেশের নাম ইন্ডিয়া থাকবে, কিন্তু মুসলিম হিসাবে আমরা কোন দেশই নয়, আমরা সবাই এক। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো, হ্যাঁ দুটো করে বলো, ঠিক কিনা? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া, স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বায়গান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। ঠিক না? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তাহলে ন্যাশনালিজমের স্লোগানে যদিও আমরা ভিন্ন ভিন্ন দেশের, আমরা কি তাই বলে ভিন্ন না মুসলিম গোটা এক? জোরে বলেন। দ্বিতীয় নম্বর, আরেকটা থিওরি কাফিররা আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছে, সেই থিওরি হলো পলিটিক্যাল পার্টি। কি পার্টি ভাই? এমন করেন না স্টেজে। কি? পলিটিক্যাল পার্টি, অর্থাৎ রাজনৈতিক দল। এই রাজনৈতিক, কষ্ট হইতেছে না? এই ওয়াজ শুনতে আপনারা প্রস্তুত ছিলেন না, আমি বুঝতেছি। রাজনৈতিক দলের পরিচয় দিয়া আমাদের মধ্যে এখন এক দল কয় আমি আওয়ামী লীগ, কথা কয় না? আরেক দল কয় আমি বিএনপি, আরেক দল কয় আমি জামাত, আরেক দল কয় আমি চরমনাই, আরেক দল কয় হেফাজত, আরেক দল বলে খেলাফত। আচ্ছা, দল হোক, অসুবিধা ছিল না। দল 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 1000 1 লক্ষ দল হোক, অসুবিধা ছিল না। অসুবিধা ভিন্ন জায়গায়। সে অসুবিধাটা কোথায়? মুশকিল হলো আওয়ামী লীগের লোক মরলে বিএনপির লোক খুব খুশি হয়, বিএনপির লোক মরলে আওয়ামী লীগ খুশি হয়, জামাত মরলে আওয়ামী লীগ বিএনপি দুই দল খুশি হয়, চরমনাই মরলে 3 দল খুশি হয়। সামনে আগানো ঠিক না? কথা বল না কেন? শুধু খুশি হয় না, একদল আরেক দলের বিরুদ্ধে বক্তব্য, একদল আরেক দলের বিরুদ্ধে লেকচার, একদল আরেক দলের বিরুদ্ধে মামলা, একদল আরেক দলের বিরুদ্ধে হামলা। আছে না নাই? চিল্লায় জোরে বলেন, আছে না নাই? রেজাল্ট কি হলো? রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো এইটা, পরিস্থিতি হলো এইটা যে মুসলমানের যেই সাহাবায়ে কেরামদের যুগে একজন বাবার যদি 10 জন মুসলমান সন্তান থাকতো, 10 সন্তান ইসলামের পক্ষে 10টা লাঠি নিয়ে বের হতো। আর আমাদের পার্থক্য দলে 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 হওয়ার কারণে আজকে মুসলমানের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে এক বাবার 10 সন্তান ইসলামের বিরুদ্ধে 10টা লাঠি নিয়ে বের হয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। নয়তো আমরা বাংলাদেশে মুসলমান কম ছিল না, কিন্তু টুপির কারণে দল আলাদা,
দাড়ির কারণে দল আলাদা, জুব্বার কারণে দল আলাদা, পীরের কারণে দল আলাদা, আছে না নাই? আমি এই জন্য বলি, আরে মিয়া, আপনার মাথায় পাঁচকুল কি, আমার মাথায় গোল, অথবা আমার মাথায় পাঁচকুল কি, আপনার মাথায় গোল, কারো মাথায় জালি, কারো মাথায় কিস্তি হোক না, যদি টুপিটা নবীর সুন্নাহ তরিকা হয় তাহলে স্লোগান তুলতে হবে এটা, আরে আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার মুখেও সুন্নতি লিবাস, আমার মুখেও আমারও সুন্নতি লিবাস, আপনারও দাড়ি, আমার মুখেও দাড়ি, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আপনিও আল্লাহকে রব মানেন, আমিও আল্লাহকে রব মানি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানি, তাহলে আপনিও যা আমিও তা, আপনার আর আমার মধ্যে পার্থক্য থাকতে পারে না। হতে পারে আলাদা পীরের মুরিদ, হতে পারে আলাদা দল করি, কিন্তু আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, ঠিক কিনা বলো? আমি এই জন্য মাঝে মাঝে বলি, দল হোক, এই যে আপনারা মাঝে মাঝে কন্যা হুজুর আপনারা এক হইতে পারেন না, এটা ভুল ধারণা। কে বলেছে হুজুররা এক হতে পারে না? হিসাব করে দেখো না, সময় মতো হুজুররা একই হয়ে যায়। কি কথা কন না কেন? সময় মতো হুজুররা এক হয়ে যায়, কিন্তু হুজুরদের অবদান এই জাতি মনে রাখে না। যখন হুজুরদের এক ফতোয়া দেওয়ার প্রয়োজন হয়, খুঁজে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোন হুজুরের বক্তব্য ভিন্ন ছিল না। শেখ মুফতি ফয়জুল করিম লক্ষ জনতা নিয়ে ঢাকার রাজপথে নেমে কারফিউ ভেঙে ইতিহাস সৃষ্টি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে, ঠিক কিনা বলো? কিন্তু জাতি মনে রাখে না হুজুরদের কথা। জাতি 2-4 মাস পর পর ভুলে যায়। জাতি মনে রাখে ওই সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর কি করেছে, জাতি এগুলো মনে রাখে। কি কথা কন না কেন? ঠিকের পাওয়ারই তো বুঝতেছি, রোগী কতজন এই জায়গায় আছে। আফসোস এই জাতির। আমি মাঝে মাঝে বলি, হুজুরদের দল যত হবে তত ভালো। 100 দল হুজুরদের, 100 দল হোক হুজুরদের। কেন? হুজুরদের দল যত হবে, নেতা তত হবে, কর্মী তত হবে, সমর্থক তত হবে, কিন্তু ছোট্ট একটা জায়গায় এক হতে হবে। দল হোক, সমস্যা নাই, এক জায়গায় একত্রিত হবে। সেটা হচ্ছে, আমরা যেমন ওই 1971 সালে এক কথায় বিশ্বাসী ছিলাম, আমরা পাকিস্তান চাই না, বাংলাদেশ চাই। 2024 সালে যেমন আমরা এক হয়েছিলাম, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, জালেম মুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতেও যখন আবার এই প্রশ্ন চলে আসবে, কোরআন রক্ষার আন্দোলন চলে আসবে, দিন রক্ষার আন্দোলন চলে আসবে, ইসলাম রক্ষার আন্দোলন চলে আসবে, দেশ রক্ষার প্রশ্ন চলে আসবে, তখন কে দল করে, কার দল কোনটা, কে কোথায় থাকে, কার মাথায় টুপি কোনটা, দেখতে চাই না কে চরমনাই, দেখতে চাই না কে জামাত, দেখতে চাই না কে খেলাফত, দেখতে চাই না কে হেফাজত, দেখতে চাই না কে মোর্চা, দেখতে চাই না কে পাসকরকি, দেখতে চাই না কে গোলটুপি। আমরা মুসলমান হইয়া হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বেঈমানদের বিরুদ্ধে আরেকবার লড়াই করে ময়দানে কোরআনুল কারীম কায়েম করার জন্য নামব। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, তৈয়ার কারা কারা দুহাত উঁচু করে দেব। আমি বুঝছি আপনারা স্লোগানে দুর্বল, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ওয়াজ করেছেন না, ওয়াজ লাগলে আজকে করুন না। 12:30 11:30 বাজে না, আর 20-25 মিনিট আছেন। কাশি দেন, কাশি দেন, গলা ক্লিয়ার, ভালো করে কাশি দেন, আর হাত দুইটা টান টান করে উঁচু। ওই ভাই বসতে পারেন, ওনার একটু বসার জায়গা দেন, একটু জায়গা দেন। মাঝে ব্যথা, উঁচা করেন, ভালো করে উঁচা। ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নেই, ভালো করে। কি এত মুরব্বীরা হাত তুলছো, তুমি অলস নিমি তুলো, তুলো, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, ডান ঝাঁকি। দেখেন জাকেট চোটে আবার আর একজনের নাক ফাটায়। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে, আত্মামায় লাইছে, দেখছেন অলস কারে কয়, এগরে নিয়ে বলে যুদ্ধে যাওয়ার স্বপ্ন দিই, তগরে নেওয়ার স্বপ্ন দেখতেছি বেটা, তোরা ছাত্ররা আন্দোলন করছো বেটা, আর আত্মামায় লাই যখন
কণ্ঠের পুরোটা আবার ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে রেডি? নারে তাকবীর। এর চেয়ে বেশি আওয়াজ আমার নির্বাচনী হয়েছে, আরো জোরে লাগবে। রেডি? দুই হাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে চালো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। কি কয়? নাই তো? ভালো করে নাই তো? সুদখোর আসেনি এলাকায়? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর আছে? আছে, সব আছে, ঠিক কিনা কও না? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতি করায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, যদিও দিন শেষ, কামানোর সুযোগ নাই। কথা বল না। দুই সেটটা যা আছে, আমি মাঝে মাঝে বলি স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচারের সহযোগীরা আছে। সুতরাং স্বৈরাচারের সহযোগীদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য এই জাতিকে আরো বহু বছর অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক কিনা বলো? রাগ করতেছেন মনে হয়? শোনো মুসলমান, ভালো করে বুঝেন, আমরা রণকের রাস্তা দেখতে চাই না। ঠিক কিনা? কাফিররা আমাদেরকে দ্বিতীয় স্লোগান শিখিয়েছে, কি বললাম? পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল আমরা ভাগ হব ঠিক, কিন্তু দেশের স্বার্থে, কথা কয় না, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে, মসজিদ রক্ষার স্বার্থে, মাদ্রাসা রক্ষার স্বার্থে, উলামায়ে কেরামদের ইজ্জত আবরু সমর্থন রক্ষার স্বার্থে। দেখবেন কলা পাতায় ঘুমাইও পার পাবে না, পার পাবে না। ঠিক কিনা বলো? কোথায় যাবে ওরা? যাবে কোথায় ওরা? আরে দাঁড়াও, আয়না দিতেছি, জায়গা আয়না দিতেছি। মিয়া যাবে কোথায় ওরা? কলা পাতায় ঘুমানো, হেলিকপ্টার দিয়ে মামার দেশে বানানো, আর এটা তো দুনিয়ার শাস্তি। আমি তো মনে করি আল্লামা সাঈদী সাহেবের ফাঁসির রায় যে লিখেছে, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব। কাফিররা আমাদের ঐক্য নষ্ট করার জন্য, তুমি কি মাইক বন্ধ করে দাও নি আবার? কাফিররা আমাদের ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য তৃতীয় নম্বর আরেকটা স্লোগান শিখাচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে যেন মাহফিলে মাহফিলে মারামারি হয়। এজন্য শীতের সিজন শুরু হইলে আমাদের মতো টুপি একদল মাথায় লাগায়া, লম্বা জুব্বা লাগাইয়া, সুন্নতি পোশাক লাগায়া ময়দানে 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 শুধু ফতুয়ার ঢেকুর তুলে নবীরে যারা কাফির, নবী মানে না, কি বলে নূরের মানে না, এরা কাফির। আবার কয় নবীরে যারা মাটির মানে না, এরা কাফির। আরেক দল কয় যারা খাড়ায় পড়ে এরা কাফির। আরেক দল বলে যারা বইয়ে পড়ে এরা কাফির। নিয়ে বস্তা বইরা এরা খালি ওয়াজে কাফিরই লই আয়। এক একটা বস্তা বইরা এক একজনটা খালি কাফির বানায়, অমুক কাফির, অমুক কাফির, অমুক কাফির। কথা বল না? আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, এই কালিয়াকৈরবাসী, আগামী কালকের থেকে কোন মাহফিলে যদি এমন ফতোয়া আসে নবী নূরের তৈরি, কিচ্ছু বলার দরকার নাই, ওই হুজুররা নিয়ে এক বাসায় রাখবেন।
রুমের দরজা বন্ধ করে মেহমানদারির কোনো অভাব যেন না হয়, পুরো মেহমানদারি করাবেন। কতদিন? যতদিন আপনার অঞ্চলে আরেকজন হুজুর এসে বলবে নবী মাটির তৈরি, ওই হুজুরও নিয়ে একই রুমের মধ্যে আটকাবেন। বুঝে নাই কথা? এরা ওয়াজ কোন লাইনে যায় বুঝতেছে না এ বাবলি। এবার দুই হুজুরের এক রুমের মধ্যে রাখেন। হুজুর আপনার খরচ চালাবো, আপনার পরিবারের খরচ চালাবো, কিন্তু আপনারা দুইজন দুই ফতোয়া দিয়ে বিভ্রান্ত না করে দুই হুজুর মিলে এক ফতোয়া দিয়ে এখান থেকে বের হবেন, নয় তরুণ থেকে বের হওয়া যাবে না। পারবেন ইনশাআল্লাহর পাওয়ারে মনে হয় এই রাত্র শেষ হওয়ার আগে ভুলে যাবেন। পারবেন? কাফির মুশরিকরা তৃতীয় নম্বর গেল, চতুর্থ নম্বর আরেকটা স্লোগান আমাদের সমাজে ছেড়েছে, সেটা হলো ওরা মসজিদে মসজিদে ঝগড়া লাগানোর জন্য আরেকটা স্লোগান দেওয়া শুরু করেছে, সেটা হলো আমিন জোরে না বললে নামাজ হয় না, আমিন আস্তে না বললে নামাজ হয় না, হাত বুকে না বাঁধলে নামাজ হয় না, হাত নাভিতে না বাঁধলে নামাজ হয় না। আছে না নাই? জোরে জোরে আছে না নাই?